মনে করবেন না কিছু কথা বলতে গেলে তারা প্রেক্ষাপটটা আলোচনা করতে হয়, ইতিহাসটা আলোচনা করতে হয়। এ রাজ্যে ওই যে নেত্রী যার কথা বললেন তার উত্থানটা হয়েছে একটা অনৈতিক পদ্ধতির মধ্য দিয়ে, যার রাজনৈতিক জন্মটা অনৈতিকতার মধ্য দিয়ে, মিথ্যার উপর দাঁড়িয়ে। ঘটনাচক্রে তিনি হয়তো মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন, কিন্তু তার চিন্তা চেতনা থেকে নৈতিকতা বোধটাই হারিয়ে গেছে। ভারতবর্ষের যে সংবিধানের মৌলিকতা এবং নৈতিকতা, যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল মোরালিটি, যেটা সবচেয়ে বেশি নির্ভর করে যারা রাজনৈতিক প্রশাসক হিসেবে সংবিধান পদ্ধতি মেনে নির্বাচিত হয়ে আসেন, তাদের কাছে গোটা দেশ কিছু আচরণ আশা করে, যে আচরণটা শিক্ষণীয় হবে। নির্বাচিত হয়েছেন 5 বছরের জন্য, তার সময়সীমা 5 বছর, এবং তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন যেহেতু সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত প্রতিনিধিরা তারা সকলে মিলে ঠিক করেছেন যে ইনি আমাদের দলীয় নেতা হবেন, সংসদীয় দলের, রাজনৈতিক দলের নয়। তার ভিত্তিতে তিনি মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেছেন, অন্যান্য মন্ত্রী সভার সদস্য নির্ণয় করেছেন। তাহলে তার জীবন সীমা হচ্ছে 5 বছর। এই 5 বছরের মধ্যে আবার আমাকে নতুন নির্বাচন করতে হয় জনগণের রায় নেবার জন্য। সেই জনগণের রায় যদি দেখা যায় যে যেই দল ক্ষমতায় আছেন বা যিনি প্রধান মুখ্যমন্ত্রী আছেন তার প্রতি মানুষের আস্থা নেই, তবে নৈতিক দিক থেকে তার এটা নীতিবোধ কাজ করা উচিত যে আমি আর এই দায়িত্ব নিতে পারি না, এই দায়িত্বে আমি থাকতে পারি না, কেন আমার প্রতি মানুষের অনাস্থা প্রকাশ পেয়ে গেছে। আজকে যদি বিধানসভায় একটা অনাস্থা মোশন মুভ হয়, তারপরেও কি বলতে পারবেন সেই মুখ্যমন্ত্রী, না আমি না এই মন্ত্রিসভা চাচ্ছি, আমরাই মুখ্যমন্ত্রী আছি, আমি কিছুতেই ছাড়বো না, কেন স্পিকার আমার কথায় উঠে বসে? এটা যেমন একটা হাস্যকর ব্যাপার দাঁড়াবে এবং অনৈতিক শুধু নয়, খানিকটা অর্বাচীনতার প্রকাশ পাবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যিনি আজও আছেন আইনসঙ্গতভাবে, তার আচরণটা সম্পূর্ণ অনৈতিক এবং সাংবিধানিক যে নৈতিকতা তার বিরোধী। এই সমস্ত মানুষরা ভারতবর্ষের সাধারণ মানুষের কাছে, আগামী প্রজন্মের কাছে কি দৃষ্টান্ত রাখবে?